সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সবাইকে গুড মর্নিং। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বলছি মিঠু বিশ্বাস, নদিয়া থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানার থেকে সব কিছু নামিয়ে, সকালবেলা না করলে আমার ভালো লাগে না, তাই সকালবেলা আগে বিছানাটাই ঠিক করে নিলাম। বিছানা সব নামিয়ে বিছানা চাদরটা পাল্টে নিলাম। বিছানা চাদরটা পাল্টে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি সমস্ত কাজ করব। আস্তে আস্তে এক এক করে সব কাজই করব। প্রথমে ঘুম থেকে উঠে আগে বিছানাটা চাদরটা পাল্টে নিচ্ছি। তো জীবনে আর কি বলবো বলো, জীবনে সবারই তো কম বেশি দুঃখ কষ্ট থাকে। আমার একটু বেশি, কারো না একটু কম, কারো আর একটু বেশি। তো বিছানাটা সব কথা বলতে বলতে দেখো বিছানাটা পাল্টানো হয়ে গেছে, বিছানাটা রেডি করা হয়ে গেছে। বিছানা রেডি করে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। আগে যদি ঘর ঝাড় দিয়ে মুছে নিতাম, তারপরে বিছানা চাদর পাল্টাতে গেলে আবার ঘর নোংরা হতো, তাই আগে বিছানাটা পাল্টে নিলাম। নিয়ে এবার ঘর ঝাড় দিয়ে তারপরে ঘর মুছবো। সকালবেলায় খুব সকালে যদি ঘুম থেকে ওঠা যায় 5টার সময়, তাহলে কাজে একটা এনার্জি থাকে। আর দেরি করে ঘুম থেকে উঠলে আর শরীরের ভিতরে মনে হয় যেন আলস্য উঠতে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে না। আমার এরকম হয়, কার কেমন হয় জানি না। আমি যদি ভোরবেলা ঘুম থেকে উঠি তাহলে কাজের একটা এনার্জিই থাকে আলাদা। আর দেরি করে ঘুম থেকে উঠলে আর কিচ্ছু ভালো লাগে না। কিছুই ভালো লাগে না তখন। তাই সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম। যেদিন যেরকম ঘুম ভাঙে সেদিন সেরকম উঠি, কিন্তু সকাল সকাল যেদিন উঠতে পারি সেদিনই ভালো লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা পাল্টে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে এবারের ঘরটা মুছে নিচ্ছি। সব ঘর তো একসঙ্গে দেখানো যায় না, আমি আমার ঘরটাই শুধু তোমাদের দেখাই, কারণ আমার ঘরটাই আমি ক্যামেরা দিয়ে করতে পারি, আর সব ঘরে তো সম্ভব হয় না। তাই বিছানাটা করে গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে এবার ঘরটা মুছতে শুরু করছি। ঘর মুছে তারপরে এঁটো বাসন মাজবো, বাইরে জামা কাপড় কাচবো, স্নান করে তারপরে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘর থেকে এসে তারপরে রান্না করব। অনেক কাজ। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে আজকে একটু বাইরে জঙ্গল পরিষ্কার করব। কালকেও করেছিলাম, পরশুদিনও করেছিলাম, আমি আর আমার বাড়ির লোক দুজনে মিলে। আজকেও করব। একে একে সবই করব, কারণ রান্নাবান্না সেরে নিয়ে আমি আজকে আবার একটু আশ্রমে যাব 11টার সময়। আজকে গুরু পূর্ণিমা, তাই আশ্রমে ভোগ, গুরু পূর্ণিমাতে, তাই আশ্রমে ভোগে গেছিলাম, যাব বলছি, ভুল বলে ফেলেছি। আশ্রমে গিয়েছিলাম, রান্নাবান্না সেরে নিয়ে সমস্ত কিছু সেরে তারপরে 11টার সময় আশ্রমে গেছিলাম। আর এই ভিডিওটা তোমাদের তার আগে তোলা সমস্ত কিছু কাজ এখন আমি এডিট করতে বসেছি, তাই তোমাদের এখন বলছি। তো ঘর মুছে নিয়ে জামা কাপড় কেচে, দেখো কত জামা কাপড় কেচেছি আজকে রোদ দেখে। আজকে বাইরে খুব সুন্দর রোদ দিয়েছিল, তাই আজকে সব কেচে কুচে নিয়ে উঠোন টুঠান ঝাড় দিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ আজকে গুরু পূর্ণিমা। দেখো ঠাকুর ঘরে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। গুরু পূর্ণিমা বলে, গুরু পূর্ণিমা মানে গুরুদেবকে স্মরণ করার দিন, তাই তো, তাই মনে হয়।